গল্পের নাম বাঁশবাগান। লেখক ইমরান। চাঁদের আলো ফিকে হয়ে এসেছে, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ একটা শিয়ালের ডাক কানে ভেসে এলো। লোকজন বলে এই বাঁশবাগানে রাতে নাকি কেউ যায় না। কেন যায় না তা নিয়ে গ্রামে গুঞ্জন আছে, কিন্তু সাহস করে কেউ কিছু বলেও না। আমার নাম রাজু, সদ্য কলেজে ভর্তি হয়েছি। শহরে থাকি, কিন্তু দাদার বাড়ি এই গ্রামেরই পাশে। একবার ছুটিতে এসেছিলাম। সন্ধ্যায় আড্ডায় বসে গ্রামের কয়েকজন ছেলেকে জিজ্ঞেস করলাম, তোমরা ওই বাঁশবাগানে যেও না কেন? সঙ্গে সঙ্গে চুপচাপ সবাই। পিপুল গাছের নিচে বাতাসে পাতাগুলো নড়ছিল, যেন কারা চাপা গলায় কিছু বলছে। শেষে মিলন বলে উঠল, রাজু, তুমি শহরের ছেলে, এসব ব্যাপারে তোমার বিশ্বাস নেই বুঝি? আমি হেসে বললাম, ভুটটুত কিছুই না, সব মানুষের মন গড়া কাহিনী। সেদিন রাতেই আমি ঠিক করলাম এই রহস্য ফাঁস করতেই হবে। রাত 12টা, চাঁদ উঠে গেছে। আমার হাতে টর্চ আর গলায় একটা তাবিজ মা দিয়েছিল, স্রেফ মানসিক ভরসা হিসেবে। ধীরে ধীরে আমি বাঁশবাগানের দিকে হাঁটছি। বাঁশবাগানের ধারে পৌঁছে দেখি গা ছমছমে পরিবেশ। বাতাসে বাঁশ গাছগুলো দুলছে, আর এক অদ্ভুত কাঁপা কাঁপা শব্দ হচ্ছে। মনে হচ্ছিল যেন কেউ ফিস ফিস করে কথা বলছে। আমি সাহস করে ভেতরে ঢুকে পড়লাম। কয়েক কদম যেতেই চারপাশে অন্ধকার গাঢ় হয়ে এলো। হঠাৎ মনে হলো পিছনে কেউ হাঁটছে। ঘুরে তাকালাম, কেউ নেই। আবার সামনে এগোতেই কানে এলো, রাজু। আমার হৃৎপিণ্ডটা ধক করে উঠল। কে আমাকে ডাকলো? গলা একেবারে চেনা, কিন্তু মনে পড়ছে না কার। এগিয়ে যেতেই দেখি একটা পুরনো কুয়ো, যার চারপাশে বাঁশে ঘেরা। কুয়োটার ওপরে একটা ধোঁয়াটে ছায়া দাঁড়িয়ে আছে, তার চোখ যেন জ্বলছে লাল রঙের আলোয়। রাজু, আমার হাড়গুলো কুয়োর নিচে, আমাকে মুক্ত করো। আমি স্তব্ধ, গলা শুকিয়ে এসছে, হাঁটুর জোড়াগুলো কাঁপছে। হঠাৎ স্মৃতিতে ভেসে এলো ছোটবেলার কথা। এই বাগানে একবার একটা মেয়ে হারিয়ে গেছিল, নাম ছিল রেখা। গ্রামের লোকজন বলতো ও পালিয়ে গেছে, কিন্তু আমার মনে আছে আমি একদিন দেখেছিলাম রেখাকে এই বাঁশ বাগানে ঢুকতে। তারপর আর কোনোদিন সে ফিরেনি। আমি ফিসফিস করে বললাম, তুমি রেখা? ছায়াটা কাঁপল না, নড়ল না, শুধু আবার বলল, আমার হাড়গুলো কুয়োর নিচে, আমাকে মুক্ত করো। আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ টর্চ নিভে গেল। চারপাশে ঘোর অন্ধকার। একটা ঠান্ডা হাওয়া গায়ের ভেতর ঢুকে গেল। কুয়োর চারপাশে বাঁশগুলো যেন নিজেরাই নাচতে লাগলো, একা একা। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু পা নড়ছে না। পেছন থেকে একটা ঠান্ডা হাত আমার কাঁধে পড়ল। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর, কুয়োর নিচে খোঁজো, সত্যিটা ওখানে লুকানো। হঠাৎই টর্চটা আবার জ্বলে উঠল। আমি ধীরে ধীরে কুয়োর ধারে গেলাম। নিচে তাকাতেই শরীরটা কেঁপে উঠল। অর্ধগলিত একটা খুলি আর কিছু হাড়, মানুষের। আমি দৌড়ে পালালাম, আর পেছনে ফিরে তাকাইনি। পরদিন সকাল, পুরো গ্রাম জড়ো হয়েছে বাঁশবাগানে। আমার কথা মতো কুয়ো খুঁড়ে দেখা গেল সত্যি ওখানে একটা মেয়ের কঙ্কাল। পুলিশ এসে তদন্ত করল। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হলো এটা রেখার কঙ্কাল। তাকে খুন করে কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল। খুনি ছিল গ্রামের এক লম্পট জমিদার, যিনি অনেক আগেই মারা গেছেন। রেখা তার অত্যাচার সহ্য করতে না পেরে পালানোর চেষ্টা করেছিল। ধরা পড়ে গিয়ে সে খুন হয়। রেখার আত্মা এত বছর ধরে অপেক্ষা করছিল কেউ যেন তার গল্পটা জানে, কেউ যেন তাকে মুক্তি দেয়। সেদিনের পর থেকে বাঁশবাগান আর অভিশপ্ত নয়। সেখানে এখনো বাতাসে ফিস ফিস শব্দ শোনা যায়, কিন্তু তাতে ভয়ের বদলে যেন একটা মুক্তির পরশ আছে। আর আমি বুঝে গেছি, সব গল্প মন গড়া নয়। কিছু সত্য, কিছু কান্না আত্মা হয়ে থেকে যায়, যতদিন না কেউ তাদের কথা শোনে। গল্পটি এখানেই শেষ।
এই রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে তোর জন্য ফেসবুক পেজটি ফলো করে রাখুন।